আজকে যখন সরকার বিরোধী সবাই শপথ নিয়ে বা কেউ মন্ত্রিসভার গঠন, মন্ত্রিসভার শপথ, এমপিদের শপথ নিয়ে একেবারে মহাব্যস্ত, ধুমধাম, এবং গণপরিষদের সদস্য হিসেবে শপথ, এমপি হিসেবে শপথ, নানান শপথ অনুষ্ঠানের ভিড়ে একটা বিশাল ধাক্কা মারলেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। তার মানে পুরো নির্বাচনটাকে ভাগ বাটোয়ারা হিসেবে তিনি অভিহিত করছেন। এই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার জন্য নাটক বন্ধ করেন। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। দর্শক, বুঝতে পারছেন, পুরো নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন, তার মানে ভাগ বাটোয়ারা হয়েছে যে বিএনপি এত, জামাত এত, এনসিপি এত। তো এই পোস্টের উদ্দেশ্যটা এনসিপি কে উদ্দেশ্য করেই সম্ভবত, সেই জন্যই বলছেন যে ওই বিরোধিতার নাটক বন্ধ করেন। পোস্টে তিনি লেখেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেওয়ারা একদিকে, মানে যারা ভাগ বাটোয়ারা করলো এবং এটা মেনে নিল তারা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। তিনি আরো লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের বদৌলতে। আল্লাহ এদেশের জনগণকে রক্ষা করুন। খুব সংক্ষিপ্ত স্ট্যাটাস, কিন্তু বক্তব্যটা কিন্তু খুব ভারী। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো নির্বাচনটাকে বাটোয়ারা হিসেবে উল্লেখ করে যে যে যত আসন পেয়েছে বা যাই বিরোধিতা হচ্ছে না কেন, এগুলি সবই নাটক। আসলে তারা একজোট হয়েছে। তো সেই জন্য বলছেন যে দুঃখ লাগে যে কত কম দামে তারা ছাত্রদেরকে বিক্রি করে দিয়েছে। যেহেতু তরুণরা, ছাত্র তরুণরা রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই গণ অভ্যুত্থানের চেতনার বাইরে চলে গেছেন বলে মনে করেন মাহফুজ আলম, যিনি এই সরকারের, বিগত সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন, এবং তারপর তিনি পদত্যাগ করেছেন যখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সেই পদত্যাগকারীদের মধ্যে দুইজন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নানা ঘর হয়ে পরে এনসিপিতে তিনি যোগ দেন, কিন্তু মাহফুজ আলম আর কোথাও যোগ দেননি। যোগ না দিলেও মাঝে মধ্যে তিনি বিবিসির সাথে, আল জাজিরার সাথে, ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং তার আকারে, ইঙ্গিতে বা কখনো স্পষ্ট করে তিনি বলছেন যে এই যে এনসিপির দল করা, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা গণঅভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এবং সর্বশেষ এখন এই নির্বাচনটাকে বাটোয়ারার নির্বাচন বলে বলছেন যে বিরোধিতা করা। বিরোধিতা মানে যে গণ অধিকার, গণপরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিয়েছেন, ওই বিএনপির যেই সরকার শপথ অনুষ্ঠান বর্জন করেছেন, এবং তারা প্রথম দিকে গণ শপথই নেবেন না এমন একটা, মানে একটা ওয়েব তুলেছিল। তো সবকিছু মিলাই শেষ পর্যন্ত সবই করলেন, বর্জন হয়তো করলেন, কিন্তু এই বর্জন করাটা, শপথ অনুষ্ঠান বর্জন করাটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না, বরং মাহফুজ আলমের ভাষায় এটা হচ্ছে তারা নাটক করছে। ফলে বোঝাই যাচ্ছে যে গণ অভ্যুত্থানের তরুণ নেতাদের মধ্যে যে একটা দারুণ বিভক্তি এবং ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস, সেটি আরো স্পষ্ট হলো মাহফুজ আলমের এই বক্তব্যের মধ্য দিয়ে, এবং হয়তো সামনের এর প্রভাবটা আরো বেশি দেখা যেতে পারে। দর্শক।